চলো আজকের আমি তোমাদের সাথে আমাদের ছোট্ট বাগানটাকে শেয়ার করব। তো আজকের আমি সকাল সকাল স্নান করে বাগানে চলে এসেছি। এদিকে আমাদের গাছে একটা লাউ হয়েছে, একটা নয় অনেক কটা হয়েছে। এদিকে দেখো আমার আমার মা এই গাছগুলো বসিয়েছিল, অনেকগুলোই হয়েছে। তোমরা কে কে লাউ খেতে পছন্দ করো প্লিজ জানিও আমাকে। এই দেখো কত ছোটো ছোটো লাউ হয়েছে। এই আর আমরা তো আর চাষ করি না, ওই জন্য আমরা গাছের খেয়ালও রাখি না। গাছ বসিয়ে দিয়ে গেছে মা, সেইভাবেই আছে। ওই জন্য আমাদের গাছের মানে লাউগুলো কুমড়োগুলো অনেক ছোটো ছোটো হয়েছে। দেখো এইদিকে একটা কুমড়ো হয়েছে, এটাও মানে ভাব পোকা লেগে গেছে। আর এই লাউগুলো তো বাড়েই না, এত ছোটো ছোটোই থাকে। আর একটু হয়তো হালকা বড় হবে, তারপর এরকম ছোটো ছোটোই থাকবে, আপেলের মতন হয় এই লাউগুলো। আর কিছুটা কিছুটা ভাগ্যের ক্রমে বড় হয়ে যায় ওই জন্য। আর এই দেখো পুরো আর এটা হয় এই মানে এই বাগানটা আমাদের বাড়ির পুরো সামনে। রাত্রে হলে তাহলে ভাবো এখানটা কতটা অন্ধকার থাকে। আর আমার বাবা মা তো সবাই কাজে যায়, আমি বাড়িতে সারাদিন একাই থাকি। আর এই বাগানে এই জঙ্গলের ভেতরে আমাকে একাই থাকতে হয়। কত মানে ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে গেছে, ওই জন্য আর ভয় লাগে না। আগে ভয় লাগতো প্রথম প্রথম, মাঝে মধ্যে ভয় লাগে। আর ওই দিক দিয়ে এগুলো পুরোটাই আমাদেরই মানে জায়গা, আমার দাদু। আর এই যে মানে অনেকটা দূরে আমার একটা যেটা আমাদের বাড়ি আছে, ওই জন্য আমাদের আর ভয় লাগে না, আগে লাগতো। আর এইদিকে এখন রাস চলে এসছে, আমাদের এখানে তার দাঁতে রাস হচ্ছে অনেক বড়। আর এদিকে আমি একটা ফুল নিয়ে মাথায় দিয়েছিলাম, দেখছিলাম। টাটা, শুভ রাস পূর্ণিমা।